हेलो गाइस, गुड मर्निंग, वेलकम टू बैक माई चैनल। এখন দেখো এই সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি আর মায়ের এখানেই তো আছি। এখন আজকে সকালবেলা করছি কী করছি বলো তো, আজকে করছি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আর রুটি, মানে সকালের এটা জল খাবার। আর দেখো স্টোভে এখানে বসিয়ে দিয়েছি ভাত, স্টোভে ভাত হচ্ছে। আর আজকে তো মঙ্গলবার, আজকে তো নিরামিষ হবে। আর অনেক আসুক দেখি কী করে। চলো, খুব বড় ব্লগ করতে পারছি না, কিন্তু যেটুকুই করবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। মানে রেগুলার ব্লগও দিতে পারছি না, যে চাপের মধ্যে আছি। আর বাবুর তো এখন এখানেই বাবু ছুটছে, তা বাবু এখন ওই বাড়ি চলে যাচ্ছে, ওখানে পড়তে বসবে। চলো এবার টুকটুক করে কাজগুলো সারি। এখানে আটা নিয়ে নিয়েছি মাখার জন্য। এখন আটা মাখবো, মানে এতটা আটা করব না, আবার রাত্রিরও তো লাগবে, ওই জন্য একবারে মেখে রেখে দেবো। ভাত হয়ে গেছে, নামিয়ে ফেলছি। আবার জল দিয়ে নেভাতে হয়, এমনি নেভে না। রনি চা খেতে চলে এসছে, আড়াল থেকে বেরাও, ওকে চা দিয়ে দিয়েছি। আর বাবাও এই দাঁত মেজে এলো, বাবাকেও এবার চা দেব। আর একটু চাটা গরম করে নিই, তারপর বাবাকে দেব। বাবা, তোমাদের এখানে ঠাকুরের লাইটারটা আমি নিয়েছি, এটা দাও না গো। চলো না, খালি মুখে আমার কথা বলতে ইচ্ছে করে না। হ্যাঁ, দুটো দিও। চাটা এখানে আর দেবো, তুমি চাটা এখানে পড়েছে, গলে যাবে। এখানে পোস্তর আলু বসিয়ে দিয়েছি। বাবার রনির সব চা খাওয়া হয়ে গেছে, আর আমার তো সকালেই চা খাওয়া হয়ে গেছে। চলো একটা জিনিস দেখাই। এই দেখো সেজমারা, হ্যাঁ সেজমারা পাখি পুষেছে। এটা লাভবার্ড না সেজমা? সবুজটা লাভবার্ড। আর একটা পাখি কোথায় গেল গো? একটা ভাড়ের মধ্যে আছে। হ্যাঁ দেখছি তো, তাই যত কাছে যাচ্ছে ঢুকেই যাচ্ছে বৌদি। আর এটা বদ্রি? না না, বদ্রি না, এটাও লাভবার্ড। ও, তিনটে পাখি আছে মোট। মা, ওকে দেখাই যাচ্ছে না বৌদি। এই কি সুন্দর ডাকছে, দেখছি তো তাই। হেই ডাকছে কি? হ্যাঁ ওই দেখো, এবার চিনতে পেরেছে আমায়। বাবু চান করে একদম, মানে চান করে আসিনি, এখানেই চান করলো। আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, খাচ্ছে হচ্ছে ওই আজকে অরহর ডাল করেছি আর আলু পোস্ত, সাদা আলু পোস্ত খেতে তো বাবু খুব ভালোবাসে, তা ওটাই খাচ্ছে। অনেক দিন পর বাবু একা খাচ্ছিস বল? আমি একটু ওই বাড়িতে যাব, কাজ আছে। আর এখানে রনির খাবারও গুছিয়ে রেখে দিয়েছি।
আর আমি এখন একটু ওই বাড়িতে যাচ্ছি, কারণ ভিডিওটা আপলোড বসাবো। এখানে তো রাউটার নেই, ওখানে ওই ওয়াইফাই আছে যেহেতু আমার ওই বাড়িতে, তা ওই জন্য ওই ভিডিওটা আপলোড বসিয়ে আবার চলে আসবো। খেয়ে নাও, চলো চলে যাই। চান করে একদম চলে এসেছি। রোজ মানে রান্না সেরে চান করতে করতে প্রচুর বেলা হয়ে যাচ্ছে, তা ওই জন্য কী করলাম, আজকে একটু তাড়াতাড়ি চান করে নিয়েছি। আর এখানে চান তো খুব আরামেই করছি, কারণ এখানে আমি গরম জলে চান করছি, আর বাড়িতে তো ঠান্ডা জলে করতাম। তা এখানে আমি খুব আরামে চান করছি, আর এখানে সবাই দিদিরা বৌদিরা সবাই বলছে গরম জলে করো, গরম জলে করো, আর আমিও গরম জলেই করছি, আমাকে আর দেখে কে। যাই হোক, চলো এবার ঠাকুরটা দিয়ে দেবো। এবার এই বাড়ির ঠাকুরের দায়িত্বটা তো আমার আন্ডারে, ওই বাড়িটা রনি দেয়, আর এই বাড়িটা হচ্ছে আমার আন্ডারে। তা চলো এখন ঠাকুরটা আগে দিয়ে নিই, তারপর আবার রাত্রে রান্নার গোছ করব। এখন একটু মাথায় বসে তেল মাখছি, মানে অনেক দিন মাথায় কোনো তেল টেল দেয়া হয় না, তা চান হয়ে গেছে কিন্তু তেলটা একটু মাথায় মাখি। কত চুল উঠছে জানেন বৌদি, ভীষণ চুল উঠছে। ভেজাল নেই যে, কদিন যে একদম চুলগুলো আঁচড়াতে পারিনি, ভীষণ চুল উঠছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চুল একদম নষ্ট হয়ে গেছে। আমি এখন উঠোনে বসেছি কপি কাটতে। হ্যাঁ হ্যাঁ, এদিকে বসলে জায়গা কম পাচ্ছি, ওদিকে বসলে জায়গা কম পাচ্ছি, এখানে বাবা কেউ আমায় সরানোর নেই। হ্যাঁ 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 হ্যাঁ, বাবাও বলছে, বলছে চুমকিকে বলছিস, চুমকি শুনছে। কেউ না কেউ শুনছে, হ্যাঁ কেউ না কেউ শুনছে। ওদিক থেকে সেজমা অনেক কথা বলছে, আমার কিন্তু কথাগুলো সব কানে আসছে। বাবা আর আমি খেতে বসে গেছি এখন। ঠান্ডা হয়ে গেছিল, আবার সব ডালটা গরম করলাম, অরুর ডাল আর আলু পোস্ত। নগদা বেরিয়েছে, কোন দোকান থেকে নিলে ওষুধ? সেই অ্যালোপ্যাথি তো? হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্স। এখন তো তাহলে আর খাবে না, সেই রাত্রেবেলা সকালে একটা রাত্রে একটা খাবার পরে? হ্যাঁ। না বলছি এসে খেলে আর রাত্রিরে খাবে না তো? হ্যাঁ, না খাওয়া গেছে একই কথাই। 5টায়, আর ছেলে কাল সকালে খাবে। রাত্রের জন্য দেখো কপির তরকারি বসিয়ে দিয়েছি, সারাদিন শুধু রান্না আর রান্না, এই করেই দিন শুরু হচ্ছে, এই করেই দিন শেষ হয়ে যাচ্ছে। কপির তরকারিটা করে, আটা তো মাখাই আছে, কপির তরকারিটা করে রুটি করে, আর নিচে ভাত বসিয়ে দিয়েছি বাবুর জন্য করে, তারপরে ওই বাড়ি চলে যাবো। ছেলের তো ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা, ওকে নিয়ে আমার ঠিকমতো বসাই হচ্ছে না, যাই হোক একটু দেখতেও হবে, একটু সেরকম বড় হয়ে যায়নি যে পুরোটাই ওর ঘাড়ের ওপর ছেড়ে দেবো। তা ওই করে তারপর সন্ধ্যেবেলা ওই বাড়ি চলে যাবো, বিকেল ওই বাড়ি চলে যাবো। চলো তাহলে বাকি কাজটুকু সারি। বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি, একদম রুটি তরকারি সব করে এসেছি। আমার মুখটা দেখেছো কারণ শুকনো শুকনো লাগছে, আমার শরীরটাও খুব একটা ভালো না। তা যাই হোক, এই যে ছেলে এখানে পড়ছে, ছেলে পড়ছে, আর আমি একটু পরে আবার একটু বেরোবো রাস্তায়, একটু মায়ের ওখানে যাব, আর মা কেমন আছে না আছে চলো তোমাদের একবার দেখাবো।
দেখিয়ে আমি তারপরে ভিডিওটা শেষ করব, কারণ মা কেমন আছে তোমাদের একবার জানানো দরকার আছে। তা আমি এখন বেরোবো না, এই 8টা নাগাদ বেরোবো। তা এখন ও পড়ছে, ওর কাছে একটু বসি, সামনে পরীক্ষা, ওকে একদম সেরকমভাবে সময় দিতে পারছি না। তা ওই জন্য এখন একটু ওর কাছে বসেছি, ও পড়ছে। তা চলো, যখন মায়ের কাছে যাব আবার তখন ভিডিও করে তোমাদেরকে দেখাবো। Pramdan Pamban Bridge. In 1963, a huge tsunami washed away parts of the Pramban Bridge that is connected Rameshwaram to mainland Tamil Nadu, which was the first ever metro in India. Calcutta Metro is the first ever metro in দেখো দিদির বাড়িতে আমি চলে এসেছি, অনেকক্ষণ এসেছি, একটু বসে বসে গল্প করছি। আর এই দেখো আমার মা, দেখেছো এখানে বাড়িতে শুয়ে 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 অনেক ফর্সাও হয়ে গেছে। হ্যাঁ মা, মেশো বলছিল, মেশো না মামা বলছিল, তোমার যেদিন অপারেশন হলো মেশো সেদিন, মামা সেদিন বেরিয়েই বলছি মিনুকে কি ফর্সা লাগছে রে। আর মা যে কদিন একদম কাজকর্ম করছে না, মা ফেসিয়াল না করেই মা ফর্সা হয়ে গেছে। তা চলো এক্ষুনি আমি চলে যাব, একটু গল্প করছি। তা ওই রোজই আসা হয় না, আবার একটু এলাম, আসবো নাই বলেছিলাম কিন্তু তাও একটু এলাম। তা চলো এবার আমি একটুখানি বসে গল্প করে তারপরে বাড়ি যাব, গিয়ে আবার ওই বাড়ি যাব, বাবাও আসবে। দিদির বাড়ি থেকে চলে এসেছি, এই এসে বসলাম, দেখলাম বাবু এখনো পড়ছে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে যেটুকু পারলাম, আজকে তাও ভিডিওটা একটু বড় হয়েছে। তাহলে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে গুড নাইট, টাটা অ্যান্ড সুইট ড্রিম।